Hey guys, welcome back to our channel Bang and Bangachi। তো চলে আসলাম আবার একটা নতুন মোটো ব্লগ নিয়ে। তো আজকে ঈদ, তো ঈদ উপলক্ষে আজকে একটু কলকাতা থেকে একটু বাইরের দিকে খুব যেতে ইচ্ছা করছে। তো তার জন্য যাচ্ছি লাইক একটু গ্রাম অঞ্চলের দিক আমি যদি বলি। আর কলকাতা থেকে লাইক আমাদের এখান থেকে খুব একটা বেশি দূর নয়, খুব কাছাকাছি। তো নেপালগঞ্জ মেবি তোমরা নাম শুনেছো, অনেকেই নাম শুনেছো জায়গাটা। তো সেখানে যাওয়া হচ্ছে। মুজু আছে, আমি আছি, আর বাচ্চাদা টুলে দিয়ে রয়েছে। তো সবাই মিলে যাচ্ছি। তো চলো যাই, এনজয় করি আজকের দিনটা। আর বাই দ্য ওয়ে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল ব্যাং অ্যান্ড ব্যাঙাচি। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকো। তো চলো যাই, লেটস গো। অ্যান্ড যেতে যেতে তোমাদের সাথে কথা বলবো অ্যান্ড সমস্ত কিছু আজকের দিনটা শেয়ার করবো তোমাদের সাথে। লেটস গো। নেপালগঞ্জ যাওয়ার সবথেকে বেস্ট রাস্তা হচ্ছে, এটা হচ্ছে কবরডাঙ্গার মোড়। তো কবরডাঙ্গার মোড় থেকে নিতে হবে তোমাদেরকে বাঁদিকে। তো বাঁদিক দিয়ে এই রাস্তা ধরে সোজা গেলেই কিন্তু নেপালগঞ্জ পৌঁছে যাবে। অ্যাকচুয়ালি নেপালগঞ্জ জায়গাটা হচ্ছে পুরোটাই মানে একটু গ্রাম অঞ্চল, মানে খুবই ভালো লাগে। আর আজকে নাকি লাইক হাট বসে সোমবার দিন। তো চলো দেখি কি বসেছে। আর সত্যি কথা বলতে এই জায়গাটা আমার পার্সোনালি খুবই ভালো লাগে। আর মুসুর, তোমার ভালো লাগে? হ্যাঁ, অ্যাকচুয়ালি জায়গাটা খুবই ভালো লাগে, কারণ এই জায়গাটা কলকাতার যে কনজাস্টেড এরিয়া, যাওয়া কনজাস্টেড জায়গাগুলো থাকে, এত ট্রাফিক। তো বলো। হ্যাঁ হ্যাঁ, এসছি অনেক দিন আগে। হ্যাঁ গেছিলাম, অনেকবার গেছি, কিন্তু অনেক দিন আগে। আর এই জায়গাটা এমনি খুব ভালো, মানে নিলিবিলি, মানে তো গাড়ি ঘোড়ায় তো কিছু নেই, চুপচাপ। অন্তত কলকাতার ওই ট্রাফিক থেকে এটা অনেক ভালো, তাই না? একদম, এখন ছোট্ট ছোট্ট পা দিয়ে এগিয়ে যেতে হবে। সাবাস। তো গাইস, যেটা বলছিলাম, মানে এই জায়গাটা খুবই নিলিবিলি, মানে খুবই ভালো। আর একটু ফাঁকা থাকে। তো তো কলকাতা এত ট্রাফিকের থেকে একটু নিলিবিলি এদিকে আসাটা আমার খুব ভালো লাগে। তোমরাও আসতে পারো, কলকাতা থেকে বেশি দূর না, এটা যে অনেকটা দূর সেরকম না। চলো। ওই দেখো পাহাড়, লজ্জা লাগা দরকার। পাহাড় দেখতে পাচ্ছ, জঙ্গল। জঙ্গলে হয় মঙ্গল। समझ रहे हो? समझ रहे हो आप? समझ रहे हो? হ্যাঁ, আমি আর ভাই এসেছিলাম শীতকালের সময়, যখন আমি নতুন বাইকটা কিনেছিলাম। সে রাত্রিরে বাইক, বাইরে ভাই সুন্দর লাগছে, চারিদিকে শুধু গাছ আর গাছ। এরকম নেচার সত্যি খুবই ভালো লাগে। হ্যাঁ, গ্রাম সাইড, কিন্তু খুবই ভালো লাগছে। এখানে আবার একটা টাওয়ার রয়েছে। এটা কিসের টাওয়ার যে বলতে পারবে কমেন্ট করে দাও। এয়ারটেল, ভোডাফোন নাকি জিও? কিসের টাওয়ার? এয়ারসেল ভোগে চলে গেছে। তো গাইস কমেন্ট করে দাও, এটা কিসের টাওয়ার জানিয়ে দাও আমাদের। টাওয়ার না, টাওয়ার। এখানে ভিভো আছে, কারোর ফোন লাগলে এখান থেকে কিনে নিতে পারো। এই দেখো, এরকম ভ্যান, এটাকে ভ্যান বলে। আচ্ছা, এরকম ভ্যানে কতদিন চড়িনি। আগে ছোটবেলায় খুব চড়তাম। আমার দেশের বাড়ি শান্তিপুর, যারা যারা আমাকে চেনো মেবি জানো। তো কলকাতায় ভ্যানে চড়া মানে একটা আলাদাই ব্যাপার, সিরিয়াস। সত্যি তাই। কলকাতায় আছে উবের, অনেক যখন ভিড় থাকে তো, আর গাড়ি ফাড়ি পাওয়া যায় না, তখন ভ্যানে অনেকে ওঠে। সবাই করে দেখ ভালো জামা কাপড় পরে ভ্যানে চলে যাচ্ছে। ভালো, একটা সময় ভ্যান থেকেই আটকে
আটকে গেছে, সরি শোনা গো আমার খুব কষ্ট যে বলো গাইস। রাস্তাঘাট আগের থেকে অনেক ভালো হয়েছে, এটা মানতেই হবে। মানে আমি শুনেছি যে এই রাস্তাটা এতটা ভালো ছিল না, এখন প্রচুর ভালো রাস্তা হয়ে গেছে। গুড গুড গুড, ভেরি গুড। এই রাস্তাগুলো নতুন করেছে মনে হয় না? হ্যাঁ নতুন, মানে ভালো করেছে, নতুন করেছে। এই দেখো সাঁকো, এখানে মাছ ধরে এই জায়গাগুলোতে। হ্যাঁ মাছ ধরে, দেখো দেখতে পাচ্ছ না, মাছ ধরে, জাল ফেলে গেছে। এই দেখো এখানে মাছের ছবি, এই দেখো মাছ। এখানে মাছটা আসে কোথা থেকে আমি বুঝতে, এটা তো একটা নালা টাইপের, যাই হোক নালাতেই হয়তো মাছ চাষ করে, খুব ভালো। এই দেখো বাম্পার, বড় বাম্পার, দেখো আরেকটা বাম্পার, বড় বাম্পার, বাম্পারে প্রচুর টেম্পার। এটা মেবি নেপালগঞ্জ বাজার। এখান থেকে আমরা ডান দিক নেবো, ডান দিক নিয়ে আবার আমরা ঘুরতে যাবো। এটা নেপালগঞ্জ বাজার, দেখছো কত সুন্দর। এই দেখো পুরো কাঁচা সবজি, সবজি বসেছে শুক্রবার, সরি হাট বসেছে শুক্রবারে। তো আমরা এটা হচ্ছে তোমার নেপালগঞ্জ বাজার থেকে আমরা সোজা নিয়ে গেলাম ডান দিক। ডান দিকের এইদিকে রাস্তাটা খুবই সুন্দর, একদম ফাঁকা নিরিবিলি। এখন যদি একটু জোরে বৃষ্টি আসে কেমন হয়? আমি তো খুবই মজা পাবো, বৃষ্টিতেই ভিজে ভিজে গাড়ি চালাবো। কি সুন্দর রাস্তা, একদম নিলিবিলি জায়গা, এরকম আস্তে আস্তে গাড়ি চলবে, স্লোলি স্লোলি। আহা ভালোই লাগছে। কারা কারা এসছো নেপালগঞ্জের এইদিকে তারা কমেন্ট করে জানিয়ে দাও, যারা যারা এসছো একটা কমেন্ট, তাহলে বুঝতে পারবো যে তোমরা এসছো। এ দেখো পুকুর, জলের ট্যাঙ্কি আর সূর্য মামা। এই দেখো সামনে আমাদের বাচ্চাদের তুলে দিই, ওরাও এসছে আমাদের সাথে, মজা করছে। মজা মজা কি মজা। তো গাইস একটু দাঁড়ালাম এখানে, একটুখানি চা খাবো, চায়ের সাথে। এই দেখো সবাই এসে গেছে, জায়গাটা দেখো কত সুন্দর, পুরো গ্রাম সবুজে সবুজ। এই দেখো। তো এখন আমরা একটু চা খাবো, চা খাবে তো? চা খাবো, আর চায়ের সাথে থাকবে টা, টা মানে আই থিঙ্ক সো বুঝতেই পেরেছো। তো চলো চা খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে। অনেক বয়স আমাদের একটা বন্ধু, এ তো নাম কি? লালু। তোর নাম লালু? এর নাম ভুলু। শোন, আমার ওদের সাথে আমাকে কম্পেয়ার করলে আমার কোনো গায়ে লাগে না ভাই, আমার ভালোই লাগে। ঠিক আছে বাচ্চারা, আজকে কোল্ড ড্রিঙ্কস। চিয়ার্স। লালু বলো লাইক শেয়ার সাবস্ক্রাইবার। कौन है ये लोग कहाँ से आते हैं ভাউ করলো, লালু একটু ভৌ করো। আমাদের ওয়ানটা আছে, দেখ এই জন্য তোকে বিস্কুট খাওয়াচ্ছি। লালু খাচ্ছে বিস্কুট। তবে এখন আমরা একটু চা খাচ্ছি। না কি পড়ে গেল যা কি বুঝদা, আমি কি করে জানবো? তুই দোকান থেকে কে খাবে আর? আরে ভাই ভালো, খারাপ কোথায়? তুই ধুয়ে তো আর খাবো না। জলের ভেতরে কিছু লেগেছে, মগটা নিয়ে একটু ধুয়ে নে। মগটা নিয়ে আয়। ওদিকে রে।
আমাদের বাড়ির লক্ষ্মী চায় পার্টি, চা পার্টি। বাইক চালাচ্ছি এই যে আমাদের এখানে দাদাটা চা বিক্রি করছে। চায় গরম, চায় গরম, চাই গরম চায় গরম, কোল্ড ড্রিঙ্কস গরম। কোল্ড ড্রিঙ্কস গরম। চলো তো গাইস আমাদের চা পার্টি কমপ্লিট। এখন আবার রিটার্ন করছি। এবার মেবি একটু হাটে যাব, কিছু এখানকার গ্রামের সবজি বাজার করবো। সবজি এই দেখো এখানে এরা গল্প করছে। চলো নেপালগঞ্জ বাজার, এখানে তোমরা একদম পুরো টাটকা সবজি পাবে, একদম টাটকা, মানে কোনো ভেজাল নেই, টাটকা সবজি। তো গাইস আমরা চলে এসেছি এখন ডিরেক্ট মার্কেটে। তো এটা হচ্ছে মার্কেট, এটা হচ্ছে সবাই চারিদিকে সব বসেছে। তো একটু বাজার ফাজার করবো, একদম কাঁচা সবজি নেবো, দেখি কী কী নেওয়া যায়। তো গাইস আমরা এখন পেঁয়াজ নিলাম, এই দেখো পেঁয়াজ 40 টাকা করে পেঁয়াজ, সুন্দর সলিড পেঁয়াজ। তো গাইস আমি আবার নিচ্ছি এখান থেকে মাছ, অ্যাকোরিয়ামের মাছ, মলি 10 টাকা 20 টাকা জোড়া। এই যে এটা দেবে, এই কালো ছোপ ছোপটা দাও। আরে এমনি। তো গাইস আমরা কিছু বাজার করলাম, আলু, পেঁয়াজ, রসুন, এই সমস্ত কিছু কিনলাম। আর মাছ কিনেছি, আমার 6টা বন্ধু নিয়ে যাচ্ছি আমার অ্যাকোরিয়ামে যারা রয়েছে, তাদের নিউ ফ্রেন্ড, 6খানা মাছ নিয়ে যাচ্ছি। এখানে অনেকটা দাম কম, তো এই আসলাম একটু টুকটাক করে সাংসারিক বাজার করে দিয়ে চলে যাচ্ছি। তোমরাও আসলে আসতে পারো, এসে এখানে টুকটাক একটু বাজার ফাজার করে নিয়ে যাবে। যদিও অনেক দাম কম এখানে, আমাদের মানে কলকাতার থেকে অনেকটাই দাম কম, আর জিনিসপত্র পুরো পিওর ভালো, কারণ গ্রাম অঞ্চলের জিনিস তো, মানে কোনো ভেজাল নেই এখানে অতটা। তো এখন সোজা যাব আমরা বাড়ির দিকে। ঘুরলাম ফিরলাম, চা খেলাম, অ্যাশ করলাম, মজা করলাম, গ্রামের হাওয়া খেলাম, দিনটা খুব ভালো গেল, ভালো লাগলো বেশ। তোমরা কেমন লাগলো একবার কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক করো, যাতে নেক্সট আরও ভালো ভালো ভিডিও দিতে পারি তোমাদের জন্য। এইভাবে সাপোর্ট করে যাও। আর 1K হয়ে গেছে, খুব তাড়াতাড়ি আমরা একটা সেলিব্রেশন করব, 1K সেলিব্রেশন, এটাও তোমাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকো, আশা করি নতুন নতুন ভালো ভালো ভিডিও আসছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাবে। চলো এখন সন্ধে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ যাওয়ার সময় কতটা আলো ছিল, এখন অতটা আলো নেই। আর এদিকে ল্যাম্পপোস্ট নেই, নেই বললেই চলে, অতটাও বেশি নেই। তো চলো যাই, এবার আমরা চলে এসেছি বাড়ির দিকে। আর ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই এন্ড করছি। তো যারা যারা ভিডিওটা দেখলে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যারা যারা নতুন আমাদের চ্যানেলটা এসছো বা আমাদের ভিডিওগুলো দেখছো, ভালো লাগলে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল ব্যাঙান ব্যাঙাচি। তো চলো আবার দেখা হচ্ছে কোনো একটা সময়, নেক্সট কোনো একটা ব্লগে। এখন আপাতত টাটা, টেক কেয়ার, সবাই ভালো থেকো, টাটা টাটা, বাই বাই।